শীতের রাতে নেভিয়া ক্রিমের সাথে শুধুমাত্র এই উপকরণগুলো মিশিয়ে লাগান, ইনশাল্লাহ ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, টানটান এবং মসৃণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। শীত কিন্তু চলে এসেছে, আর শীতের মধ্যে কিন্তু আমাদের মুখ ফাটা এবং মুখ কুঁচকে যাওয়া, সেই সাথে কিন্তু হাত পা ত্বক কিন্তু আমাদের খসখসে কিন্তু একটা ভাব হয়ে থাকে। সে ভাব দূর করতে হলে শুধুমাত্র যে নেভিয়া ক্রিম দিয়ে যে এই ভাবগুলো দূর করা যায় সেটা একদমই না। অবশ্যই কিন্তু নেভিয়া ক্রিমের পাশাপাশি যদি আমরা এই উপকরণগুলো একটু ব্যবহার করে থাকি, ইনশাল্লাহ আমাদের ত্বক কিন্তু একেবারে উজ্জ্বল, ফর্সা, টানটান থাকবে। ভিউয়ার্স, এখানে আমি চিনি নিয়েছি, আর চিনির সাথে আমি একটু নেভিয়া ক্রিম ব্যবহার করেছি। এখানে কিন্তু 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি নেভিয়া ক্রিম ব্যবহার করেছি, কেননা এই মিশ্রণটি আমি কিন্তু ব্যবহার করে ফেলবো, এটা রাখবো না। তো আপনারা এই জন্য এতটুকু পরিমাণ নিলেই কিন্তু চলবে, আর এটা কিন্তু একজনের জন্যই যথেষ্ট। ভিউয়ার্স, এখানে যে চিনিটা আমি ব্যবহার করেছি, এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন সাদা চিনি বা লাল চিনি যেটা হোক না কেন, এটা কিন্তু শিলপাটার মধ্যে বেটে একটু মিহি করে নিতে, তাহলে কিন্তু আমার মতে এতটা সময় লাগবে না এটাকে কিন্তু মিহি করতে। ভিউয়ার্স, পরবর্তীতে আমি এখানে যে উপকরণটা ব্যবহার করেছি সেটা হলো অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে আপনারা ব্যবহার করবেন, কেননা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে, ত্বককে কিন্তু টান টান রাখতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে। সেই সাথে কিন্তু চিনির তো কোনো তুলনাই নেই। বিয়ার চিনি কিন্তু কালো দাগ দূর করতে এবং চেহারাকে সুন্দর রাখতে কিন্তু চিনি মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে অবশ্যই ব্যবহার করবেন। ভিউয়ার্স, শীতের সময় কিন্তু এইভাবে যদি আপনারা ত্বকে যত্ন নেন, তাহলে কিন্তু আপনাদের ত্বক কোনো প্রকার কিন্তু শুষ্ক হবে না। ভিউয়ার্স, এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনারা রাতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ফলাফলটা কিন্তু খুব ভালোই পাবেন। সো ভিউয়ার্স, দেখুন এভাবে যদি নেভিয়া ক্রিমের সাথে চিনি এবং সামান্য একটু যদি আমরা এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করি, তাহলে দেখুন মাশাআল্লাহ আমাদের ত্বক কতটা সফট এবং টানটান হবে। শুধুমাত্র এই উপকরণ না ভিউয়ার্স, এর পরবর্তীতে আমি যে উপকরণটা ব্যবহার করব, ইনশাআল্লাহ আপনারা যদি এই শীতের মধ্যে এই উপকরণগুলোই শুধুমাত্র ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ত্বকের উজ্জ্বলতা, সেই সাথে হাত পা ফর্সা কিন্তু একেবারে থাকবে আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি, আর এই কাঁচা দুধের সাথে এখন আমি দিয়ে দেবো বেসন। বেসন কিন্তু আমাদের মুখে কিন্তু ফর্সা রাখতে কিন্তু অনেকটাই কিন্তু কার্যকরী, তাই এখানে আমি দিয়ে দিলাম। এখানে বেসনের পরিমাণটা কিন্তু বলার কিছু নেই, কেননা আপনি যদি লিকুইড দুধটা যদি 2 চামচ নেন, সেই ক্ষেত্রে কিন্তু বেসনটা যতক্ষণ পর্যন্ত এটা একটা ঘনত্ব ভাপ আসবে না, ততক্ষণ আপনারা একটু একটু করে এটাতে কিন্তু বেসনটা মিক্স করতে চেষ্টা করবেন। সো ফাইনালি বেশ দেখুন এটা কতটাই ঘনত্ব হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু একটা ক্রিম তৈরি হয়ে গেছে। আসলে এই উপকরণগুলো কিন্তু আমি মনে করি আমাদের প্রত্যেকের ঘরে থাকে, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি আমাদের ত্বককে কিন্তু খুব সুন্দর, ফর্সা এবং উজ্জ্বল করতে। ভিউয়ার্স, এইখানে আমি আর একটা জিনিস অ্যাড করতেছি, সেটা হলো হলুদের গুঁড়া, একদমই কাঁচা হলুদের গুঁড়া। মাশাআল্লাহ আপনারা কালার দেখলে বুঝতে পারেন যে এটা কতটা সুন্দর একটা কালার এসেছে। সো আমি প্রথমত যে পদ্ধতিটা ব্যবহার করেছি ভিউয়ার্স, সেটা ব্যবহার করার পর আপনারা দ্বিতীয় স্টেপে এই পদ্ধতিটা ব্যবহার করবেন। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 3টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই 3টা পদ্ধতি যদি আপনারা কন্টিনিউ করেন, মাত্র 1 সপ্তাহ আপনারা ব্যবহার করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকের পরিবর্তন কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, দেখুন আমি প্রথম পদ্ধতি ব্যবহার করার পর মাশাআল্লাহ আমার হাতটা কতটা সফট হয়েছে। এখন আমি দ্বিতীয় পদ্ধতিটা এখানে আমি ব্যবহার করব। এইটা ব্যবহার করার পর ভিউয়ার্স আপনারা 15 থেকে 20 মিনিট রাখবেন, এর থেকে বেশি কিন্তু একদমই রাখার কোনো দরকার নেই, যেহেতু পরবর্তীতে আমি যে পদ্ধতিটা ব্যবহার করব সেটা কিন্তু আপনারা মুখের মধ্যে লাগিয়ে পুরো রাত রেখে দিবেন, এবং সকালে আপনারা যে ফেস ওয়াশ দিয়ে আপনারা ব্যবহার করেন সেটাই আপনারা ব্যবহার করবেন। সো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে এই ক্রিমটা মাখার সাথে সাথে এটা তো আমি হাতে ব্যবহার করতেছি, তো আমার হাতটা কতটা সুন্দর এবং উজ্জ্বল হয়ে যাচ্ছে। এরকমই যদি আপনারা মুখে ব্যবহার করেন, তো আপনারা বুঝতে পারতেছেন যে কালো ত্বকও আমি মনে করব যে খুবই সুন্দর, ফর্সা এবং উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। সো যে পদ্ধতিগুলো আমি দেখাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আপনারা চেষ্টা করবেন মানে কন্টিনিউ করতে, তাহলে কিন্তু আপনারা একটা ভালো ফলাফল কিন্তু এখানে অবশ্যই পাবেন। আসলে যে নেভিয়া ক্রিম দিয়ে যে আমরা একেবারে ফর্সা হতে পারবো এটা একদমই না। আসলে নেভিয়া ক্রিমের সাথে কিন্তু অনেক কিছু ব্যবহার করা লাগে, সেই সাথে নেভিয়া ক্রিম ব্যবহার করার আগে যদি এই উপকরণগুলো আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করেন, ইনশাআল্লাহ ফলাফল কিন্তু আপনারাই পাবেন। ভিউয়ার্স, এখন হচ্ছে এখানে নেভিয়া ক্রিমের
আমি এখান থেকে কিন্তু 1 চামচের মতো নেভিয়া ক্রিম নিচ্ছি। 1 চামচের থেকে একটু বেশি নেবো, কেননা আমি একটা ক্রিম তৈরি করে এটা আমি রাখবো, কেননা এই ক্রিমটা কিন্তু আমি বেশ কয়েকদিন ইউজ করতে পারবো। তো সেই উদ্দেশ্যে আপনারা যদি এখানে আরও বেশি নিতে চান কোনো সমস্যা না, বাট এই ক্রিমের সাথে আমি এমন কিছু উপকরণ ব্যবহার করবো যেটা আমাদের প্রত্যেকের হাতে কাছে থাকে। এই উপকরণগুলো যদি আপনারা নেভিয়া ক্রিমের সাথে ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনাদের ত্বকটা কিন্তু একেবারে টান টান থাকবে, মসৃণ থাকবে, সফট থাকবে। বিকজ এখন যে জিনিসটা আমি ব্যবহার সেটা হলো গ্লিসারিন। বিকজ গ্লিসারিন আমাদের ত্বক ফাটা কিন্তু একেবারে মুক্ত করে, সেই সাথে কিন্তু আমাদের ত্বকে কিন্তু টান টান রাখতে কিন্তু গ্লিসারিন এখানে অনেকটাই কিন্তু কাজ করবে। এই দুটো জিনিস দিয়ে বিকজ এটাকে কিন্তু চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে মিহি করে নেবেন। বিকজ এটা কতটা মিহি করবেন, এটা একটা ফেনা ফেনা ভাব হবে, একদম ফোমের মতো হয়ে যাবে। আমি সরাসরি বলি এটা কিন্তু একদম ফোমের মতো হবে, তখনই কিন্তু এরপরে আর আপনাদের এটাকে মিহি করা লাগবে না। তো বিকজ দেখুন আমি এটাকে কিন্তু চামচের সাহায্যে কিন্তু বেশ কয়েক মিনিট কিন্তু এটাকে নাড়াচাড়া করে তারপর কিন্তু ফোমের মতো করে নিয়েছি। এখন এখানে আমি যেই জিনিসটা অ্যাড করবো সেটা হলো অ্যালোভেরা জেল। আর এখানে অ্যালোভেরা জেলটা আপনারা ব্যবহার করুন। যদি আপনাদের হাতের কাছে অ্যালোভেরা জেলটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা গাছ যদি আপনাদের কাছে থাকে সেই অ্যালোভেরা এনেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো বিয়ার দেখুন এই 3টা উপকরণ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিহি করতেছি। একটা কথা বলবো, সব উপকরণ একসাথে ব্যবহার করতে যাবেন না, একটা একটা উপকরণ ব্যবহার করে এটাকে কিন্তু খুব ভালো করে ফোমের মতো করে একদম মিহি করবেন, তারপরে কিন্তু এটার কার্যকারিতা কিন্তু ভালো আসবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। বিকজ আমি এখানে যতটুকু ক্রিম তৈরি করেছি অতটুকুর জন্য কিন্তু একটাই যথেষ্ট। আপনারা যদি এর থেকে বেশি তৈরি করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু 2টো ভিটামিন ই ক্যাপসুল এখানে আপনারা ব্যবহার করবেন। ভিউয়ার্স দেখুন এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এখন কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে কিন্তু আবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এখন কথা হচ্ছে এটা আপনারা তৈরি করে সাথে সাথে ব্যবহার করবেন, মিনিমাম 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিবেন, তারপরে এটার আপনারা ত্বকে ব্যবহার করবেন। আর এটা যখন আপনারা তৈরি করে একেবারে রেখে দিবেন, পরবর্তীতে কিন্তু আপনাদের কষ্ট করে কিন্তু আর রেস্টে রাখা লাগবে না, এটা পরবর্তীতে আপনারা সাথে সাথেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা না। সো বেশ দেখুন আমার কিন্তু এই রেমেডিটা কিন্তু ফাইনালি একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে লাগাচ্ছি, আর এটা হাত, পা এবং মুখ, গলা সব জায়গায় সুন্দর করে লাগিয়ে তারপর আপনারা ঘুমাতে যাবেন। আপনাদের পুরো ত্বক থাকবে একদমই টান টান, একদমই উজ্জ্বল, সেই সাথে কিন্তু একেবারে সফট থাকবে। আর ফাটা ফাটা যে একটা ভাব অনেক সময় আঙ্গুলের মধ্যে থাকে এবং মুখের মধ্যে মুখে হাত দিতে গেলে এক কথায় শীতের সময় কিন্তু একদম খসখস কিন্তু একটা ভাব আসে, তো সেটা কিন্তু একেবারেই থাকবে না, সফট থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করে দেখতে পারেন, অ্যাপ্লাই করে দেখতে পারেন, যে আপনারাই কিন্তু ফলাফল পাবেন। সো বেশ দেখুন আমি কীভাবে এটাকে লাগাচ্ছি, একদম আমি যেভাবে লাগাচ্ছি মুখে হাতে কিন্তু আপনারা এরকম সুন্দর করে কিন্তু লাগিয়ে রাখবেন। আর এই উপকরণগুলো আমি মনে করবো যে আমাদের প্রত্যেকেরই ঘরের মধ্যে থাকে। সো ভিউয়ার্স আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছেই কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। সো ভিউয়ার্স দেখুন এইদিকে কথা বলতে বলতে মাশাআল্লাহ আমার কিন্তু হাতে কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছে। আর দেখুন হাতটা কতটা ফর্সা এবং উজ্জ্বল হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে 3টা উপকরণ ব্যবহার করছি। প্রথমত আমি যে চিনির সাথে আমি এখানে নেভিয়া ক্রিম ব্যবহার করেছি সেটা ব্যবহার করবেন, তারপরে এখানে যে আমি বেসনটা ব্যবহার করেছি সেটা ব্যবহার করবেন, তারপর যে ক্রিমটা আমি তৈরি করেছি নেভিয়া ক্রিমের সাথে এটা দিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। সকালে উঠে আপনারা নিজের মুখ যখন নিজেই দেখবেন তখনই বুঝতে পারবেন যে এর পরিবর্তনটা কত। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।